মানবতাবিরোধী অপরাধে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সহ ৩টি মামলায় সাবেক ৯ পুলিশ কর্মকর্তা সহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন এসব মামলা এখন কোন পর্যায়ে রয়েছে, এর বিস্তারিত। শাফিন, আজকের কার্যদিবসের বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করার জন্য আদালত এখনও বসেনি। ট্রাইব্যুনালে যে ৩ বিচারপতির নেতৃত্বে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটির কার্যক্রম আজকে এখনও শুরু হয়নি। তবে বিচারকরা তারা ট্রাইব্যুনালে রয়েছেন। এই জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে বাংলাদেশে গত বছরের জুলাই এবং আগস্ট জুড়ে যে আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলন যে প্রথম যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, তার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত। সেই ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা সহ অন্যান্যরা রয়েছেন। এছাড়া যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলার যারা আসামি রয়েছেন সবাই পুলিশ সদস্য, তাদেরকে হাজির করা হয়েছে এবং গাজীপুরের কোনাবাড়িতে একজন শিক্ষার্থী হত্যা মামলায় তাদের পুলিশ কর্মকর্তাদের হাজির করা হয়েছে। আজকে যাদের হাজির করেছে এর মধ্যে বেশিরভাগই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশের এসপি পর্যায় থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত তারা আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে হাজির করা হয়েছে। 3টি মামলা মূলত আজকে আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আদালতের কাছে এই 3টি মামলারই চূড়ান্ত প্রতিবেদনের জন্য হয়তো প্রসিকিউশনের পক্ষ থেকে সময় আবেদন করা হবে। সময় মঞ্জুর করা হলে কতদিনের মধ্যে সময় দেওয়া হয়, অথবা সেটি লম্বা সময় দেওয়া হবে কিনা বা অল্প সময় দেওয়া হবে কিনা সে বিষয়টা আমরা জানতে পারবো। তবে যেটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে, তদন্ত সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আবু সাঈদের যে হত্যা মামলাটি, যেটি প্রথম শহীদ জুলাই আন্দোলনের, এবং আরও কয়েকটি মামলা সহ এর যে তদন্তগুলো সেগুলো প্রায় শেষের দিকে এবং যে কোনো সময় তারা আদালতের সামনে উপস্থাপন করবেন, এটি অসমর্থিত সূত্রে তারা আমাদেরকে বলছেন। তবে আজকে তারা কোন কোন বিষয়গুলো আদালতের সামনে উপস্থাপন করবেন সেজন্য আমরা অপেক্ষা করছি। আদালত বসলে এই বিষয়ে আমরা পরবর্তী যে আইনি যে পদক্ষেপ সেগুলো আমরা জানাতে পারবো। শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। দেশের সবচেয়ে মজবুত